আছে এগুলোকেও ইউজ করতে পারেন। দেখুন, সাংসারিক লোকেদের জন্য এগুলো পাওয়া যায়, কিন্তু যোগীরা প্রাণায়াম যোগের মাধ্যমে শরীরকে গরম রাখার ব্যবস্থা করতেন। তো এটা হচ্ছে গুলঞ্চ, যার দেখবেন গায়ে কাঁটা কাঁটা এরকম ফুলে থাকে এবং বিভিন্ন গাছের সঙ্গে লতিয়ে উঠে যায় পানের পাতার মতন। তো এই গাছটাকে চিনে রাখবেন, এটাকে আপনারা খেলে শরীর গরম থাকবে। ধরুন 1 বেগত কেটে নিয়ে রাত্রে টুকরো করে জলে ভিজিয়ে রাখবেন, সেই রসটা খেতে পারেন। আমি চিবিয়ে খেয়ে নিই এই ছালগুলো, ওপরের ছালগুলো ছাড়িয়ে। এটা ত্রিদোষকেও নাশ করে, খুব উপকারী জিনিস এবং রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ায়। এটা জ্বরের সময় হলেও 1 হাত ব্যবহার করা যায়, ফুটিয়ে এটাকে জ্বরের সময় ব্যবহার করা যায় গুলঞ্চ। আর এটা আমলকি। আপনারা আমলকির রস যদি ডাইরেক্ট চিবিয়ে না খেতে পারেন কেটে, এইরকম এতে ছুলে নিয়ে, এই যে ছোলা, এগুলোতে ছুলে নিয়ে এর রসটাকে বের করে খেতে পারেন। এই আমলকিও কিন্তু শীতকালে খুব উপযোগী এবং অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। তাছাড়া আমলকিতে ভিটামিন সি আছে এবং চুলের গ্রোথ, চুল কালো হয়। খুব গুরুত্বপূর্ণ এই আমলকি। পরবর্তীকালে আমলকি নিয়ে বলবো, তবে সিজনের আমলকি খান। আর শীতকালে বিশেষ করে শরীরকে গরম রাখতেও সাহায্য করবে। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছের একটি অংশ। তো এটা দেখছেন একটা হলুদ অংশ বেরিয়ে যাচ্ছে। তো এই অ্যালোভেরা বাড়িতে গাছ অনেকেরই আছে, কিন্তু জানে না এর যে উপকারিতা। এর লিভার থেকে শুরু করে আমাদের শরীরকে টক্সিন মুক্ত থেকে শুরু করে অনেক কাজ। এটাও শীতকালে ব্যবহার করলে খুব উপকার। সবসময় ব্যবহার করতে পারেন, শীতকালে করলে শরীরকে গরম রাখবে। তো এটাকে রাত্রে ভিজিয়ে রাখবেন এবং এই যে অ্যালোভেরাটা আপনারা রাত্রে জলে ভিজিয়ে রাখবেন, এর থেকে একটা টক্সিন বেরিয়ে যাবে, হলুদ অংশ একটা বেরিয়ে যাবে। তো এই জন্য কোনো সময় ডাইরেক্ট ভেঙে এটা খাওয়া উচিত নয়, খেলে শরীরের ক্ষতি হতে পারে। তো এই সাবধানীগুলো আমাদের নিতে হবে কিন্তু। এবং অ্যালোভেরার অনেক উপকারিতা আছে, লিভার থেকে শুরু করে কিডনি, আমাদের ফুল বডির উপকার দেয়। তাই অ্যালোভেরা ইউজ করুন, শুধু ঠান্ডার সময় নয়, সারা বছরই ব্যবহার করতে পারেন। এবং গরমের সময় আপনারা যদি মুখে লাগান, আপনার যে রোদের তাপ থেকেও অনেকটাই প্রভাবকে বাঁচিয়ে দেয়, শরীরকে একটা শিল্ডের মতন কাজ দেয়। তাছাড়া আপনারা এইগুলো যে দেখছেন, এগুলো গোলমরিচ, এগুলো যদি আপনারা চিবিয়ে খান কিংবা চুষে চুষে খান সকালে, তাহলে কিন্তু শরীরকে গরম করে দেয়। 3-4টি আলমন্ড বা বাদাম, এটা একটু দামি জিনিস, কিন্তু এটা যারা শাকাহারী ব্যক্তি আছেন তাদের পক্ষে খুব উপকার। 4-5টা করে রাত্রে ভিজিয়ে সকালে চিবিয়ে খাবেন। তবে ওপরের যে ছাল আছে, এই ছালটাকে ছাড়িয়ে দেবেন। এতে পুষ্টি আছে, খুব ভালো পুষ্টি পাবেন। এই যে দেখছেন, এটা হচ্ছে কুলত্থ কড়াই মানে একটা ডাল। এই ডালের মধ্যে প্রায় 22% প্রোটিন আছে এবং এই ডালটা দেশি ডালের গুণাগুণ বেশি। এবং এটাকে রাত্রিরে ভিজিয়ে রেখে দেবেন। 50 গ্রাম খেতে পারেন। তো এটাকে ভিজিয়ে আপনারা প্রথমে, যদি অভ্যেস না থাকে, অল্প অল্প খেয়ে দেখুন কীরকম শরীর নিতে পারছে। তো এই ডাল শরীরকে গরম রাখে, কুলত্থ ডাল। এমনকি সর্দি কাশি হলেও এই কুলত্থ ডাল ব্যবহার করা উচিত। রাত্রে ভিজিয়ে রেখে সকালে ব্যবহার করা যায়। এবং এটাকে সেদ্ধ করেও যেরকম ডাল খাওয়া যায়, সেই ডাল সেটা খাওয়া যেতে পারে। তো এই খাবারের মাধ্যমে আমরা অনেক কিছুই মানে শরীরকে গরম রাখতে পারি। তার সঙ্গে মধু ব্যবহার করতে পারেন, অল্প অল্প মধু। খেজুর শরীরকে গরম রাখে। শিলাজিৎ, কেশর, এগুলো কিন্তু শরীরকে গরম রাখে। এবং এই সিজনে, শীতের সময় অশ্বগন্ধা ব্যবহার করতে পারেন। তাতে শরীরের আমাদের যে বীর্য ধারণ বেড়ে যায় এবং আমাদের শরীরে তেজ আসে।
শক্তি পাওয়া যায়, নার্ভ সিস্টেম ভালো হয়। অশ্বগন্ধার পাউডার 2-3 গ্রাম করে হালকা গরম জল কিংবা দুধে ব্যবহার করা যায়। তবে দেশি গোমাতার দুগ্ধ চাই, জার্সি গরুর উপকারিতা পাবেন না, উল্টে ক্ষতি হবে। তো আমরা শাকাহারীর মাধ্যমেও কিন্তু মানে এইসব জিনিসগুলো যদি ব্যবহার করি আমাদের পুষ্টিগুণের অভাব হবে না, আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি। যদি এবং শরীরকে ঝাঁকিয়ে দেবে, একদম শরীরকে গরম করে দেবে এইভাবে একটু লাফালাফি করে নিই, তাহলে কিন্তু শরীরে রক্ত চলাচল বেড়ে যাবে এবং শরীর গরম হতে থাকবে। আমরা যদি একটু কষ্ট করে খালি উঠে পড়তে পারি, উঠে একটু গরম জল খেয়ে নিই, পান করে নিই, তারপর শৌচ কর্ম সেরে আমরা যদি শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের শীত কোথায় চলে যাবে। এবং আপনারা দণ্ড বৈঠক এগুলো দিলে শারীরিক শক্তি বাড়বে, বল বাড়বে। এবং আমি নিজের জীবনেই বলছি, যখন আমাকে বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় বই নিয়ে প্রচারে কিংবা কোনো গোশালার এইসব প্রোডাক্টের প্রচারে, তখন কিন্তু ভারী জিনিস বইতে হয়। তার জন্য আগে থাকতে যদি আমরা শক্তি তৈরি করে রাখি মানে নিজের, তাহলে কিন্তু এগুলো খুব সহজ হয়। বিপরীত পরিস্থিতি বা কঠিন লড়াইয়ের জন্য জীবনকে তৈরি করে রাখুন, তাহলে কিন্তু জীবনে সংঘর্ষ অবশ্যই করতে হবে, এটা মাথায় রাখবেন। সংঘর্ষ ছাড়া জীবন কিন্তু সেই স্রোতের দিকে চলা, সংঘর্ষ জীবনে থাকবেই। আর সব কিছু থেকে যদি আমরা চোখ ফিরিয়ে নিই, যেটা হচ্ছে তাহলে কিন্তু আমাদের অধঃপতন রুখতে পারবে না কেউ। দণ্ড বৈঠক দিলেও শরীরের শক্তি বাড়বে এবং গরম হয়ে যাবে শরীর, এবং শরীর সুস্থ থাকবে। এরপর সূর্য নমস্কার, যেটা একটা কমপ্লিট ব্যায়াম, শক্তির। আমরা শুধু ভাববো যে খাদ্য থেকেই শক্তি পাই, এটা মাথায় রাখবেন না, ভুল ধারণা এটা। আমরা সব শক্তির উৎস সূর্য, এবং আমরা ব্যায়াম করলেও শক্তি পাই। অনেকেই এই বিষয়ে হয়তো ভাববেন যে এটা সনাতনীদের সূর্য নমস্কার, এতে আমাদের কি লাভ হবে। সনাতনী বা আমাদের ঋষি পরম্পরায় যে জিনিসগুলো আছে সেগুলো যে করবে তারই লাভ, কারণ এটা মানব মাত্রের জন্য, সমস্ত মানবের জন্য। এখানে কোনো বিভেদ নেই। পরবর্তীকালে পৌরাণিক সিদ্ধান্তে অনেক বিভেদমূলক শাস্ত্র রচনা হয়েছে, যেখানে ভুলভাল কাহিনী ঢোকানো হয়েছে, সেগুলো ষড়যন্ত্র করে। আমরা ঋষিকৃত গ্রন্থ এবং বেদে কোনো জায়গায় শুদ্ধ যে গ্রন্থগুলো, বেশিরভাগ গ্রন্থই মিলাবাট, ঋষিকৃত গ্রন্থেও মিলাবাট হয়েছে, বেদেও মিলাবাট হয়েছে, কিন্তু শুদ্ধ গ্রন্থে কোথাও আমরা বিভেদমূলক কোনো কথা পাইনি।
পতঙ্গ আসনও, মানে এইভাবে পা দুটোকে জুড়ে নিয়ে আমরা টাইট করে রাখবো এবং এটা হচ্ছে শিশুপাল আসন। মানে আমরা শরীরকে ফ্লেক্সিবল করব এবং শরীরকে যত নাড়াচাড়া করবেন, শরীরে রক্ত চলাচল বাড়লে আপনাদের শরীর ভেতর থেকে গরম হবে। ধরুন এমন পরিস্থিতিতে আপনি পড়েছেন, সেখানে আপনি কোনো সংসাধন পাচ্ছেন না, এই ধরনের গোলমরিচ বলুন যেগুলো বললাম, তো তখন আপনাকে কিন্তু প্রাণায়াম এবং এই আসনগুলোর মাধ্যমেই শরীরকে গরম রাখতে হবে। সবসময় কঠিন পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। আরামদায়ক জীবন আমাদের কিন্তু সফলতার একটা বড় বাধা, এটা মাথায় রাখবেন। এবং এইগুলো করতে পারেন হাতের, এগুলো করলে শরীর গরম হয়। তার সাথে একটি বিষয় বলা হয়নি, শুদ্ধ গুড়। আমি পতঞ্জলির গুড় ব্যবহার করি কারণ এখানে শুদ্ধতা আছে এই গুড়টার। তো আপনারা গুড় ব্যবহার করবেন, শুদ্ধ গুড়, সেটাও শরীরকে গরম রাখে। বিশেষ করে সর্দি কাশি যখন হয়, আমরা যদি গুড় ছোলা খাই, আমার শুকনো যে মানে ভাজা ছোলা এবং গুড় আমাদের সর্দিতে খুব উপকার, মানে শরীরকে গরম রাখার জন্য। এই যে কুলত্থ করাই, তখন কুলত্থ ডাল এই ব্যবহার করা উচিত যখন মানে আমাদের সর্দি কাশি হবে। তারপরে কাড়া তৈরি করতে পারেন এবং যেই বিষয়গুলো ওই গোলমরিচ, এলাচ, লবঙ্গ, তুলসী পাতা দিয়ে কাড়া তৈরি করলে সর্দি কাশির উপকার হয়। এবং আরেকটি বিষয় বলে দিই, এই আদা শরীরকে গরম রাখে। যদি এক টুকরো আদা আপনারা চিবিয়ে খান সকালে, তাতেও শরীর গরম হবে এবং আদা ডাইজেস্ট সিস্টেমকে খুব ভালো করে। আর অগ্নি তত্ত্ব আমাদের যত ভালো থাকবে, হজম শক্তি যত ভালো হবে, আমাদের রোগ অনেক কম হবে। আর একটি প্রাণায়াম করতে পারেন, যেটা করলেও কিন্তু আমাদের শরীর গরম হয় ভেতর থেকে, সূর্য ভেদী প্রাণায়াম। তো এইভাবে দেখুন, এই আঙুল এইভাবে করলেন, করে ডান নাক দিয়ে শ্বাস নেবেন, নিয়ে যতক্ষণ পারবেন হোল্ড করবেন, ভেতরে ধরে রাখবেন, তারপরে বাঁ নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেবেন। আবার ডান নাক দিয়ে নেবেন, হোল্ড করবেন, বাঁ নাক দিয়ে ছেড়ে দেবেন। এটা যদি 10 মিনিট করেন, তাহলে অবশ্যই আপনাদের শরীর ভেতর থেকে গরম হবে। মানে সূর্য নাড়ি অ্যাক্টিভ করা হচ্ছে। সূর্য মানে শক্তি এবং উত্তাপ, মনে রাখবেন। চন্দ্র নাড়ি মানে শীতলতা। এটা বাঁ নাক হচ্ছে চন্দ্র নাড়ির প্রভাব। আর শরীরকে ঠান্ডা করার জন্য বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে বাঁ নাক দিয়ে ছাড়া, এটাও কিছুটা এইভাবে করা যেতে পারে। তো এখন আমাদের শরীরকে গরম রাখতে হবে এবং অবশ্যই আপনারা এই সূর্যভেদী প্রাণায়াম করে কপালভাতিও করতে পারেন, তাতেও শরীরের ফুল বডির উপকার। ধাক্কা মেরে শ্বাসকে বের করে দেয়া। ধরুন 100 বার স্ট্রোক করলেন, স্ট্রোক মানে এক একটা স্ট্রোক, 1 সেকেন্ডে 1 স্ট্রোক।
তারপর শ্বাস নেবেন, গভীর শ্বাস নিয়ে আবার স্ট্রোক। এটা হয়তো আপনার প্রথম অবস্থায় 50 বার করলেন, 100 বার করে 5 বার করলেন, কিংবা প্রথম অবস্থায় যদি এত না পারেন অন্তত 5 মিনিট করতে পারেন, তাতেও আপনার ধীরে ধীরে এটাকে বাড়াতে হবে সময়টাকে। 5 মিনিট, 6 মিনিট ধীরে ধীরে এটাকে বাড়ানো যেতে পারে। তারপর অবশ্যই অনুলোম বিলোম প্রাণায়ামটা করে নেবেন, যেটা সব কিছুকে ব্যালেন্স করে দেবে একদম। অনুলোম বিলোম প্রাণায়াম আমাদের শরীরের কঠিন রোগ থেকেও আমরা মুক্ত হতে পারি যদি আমরা মনে মনে যখন শ্বাস নেব ছাড়বো তখন মনে মনে মেসেজ দেব এবং আমি সুস্থ আছি, এটাও কিন্তু বার্তাটা ভেতরে দিতে হবে, আমাদের ম্যানিফেস্ট করতে হবে। কঠিন থেকে কঠিন রোগ আমাদের সেরে যায়। নার্ভের সমস্যা থেকে শুরু করে আমাদের মানসিক সন্তুলন বিগড়ে গিয়েই কিন্তু বহু রোগ শুরু হয়, মানে আমাদের মানসিক চাপ থেকে। তো মানসিক চাপ কেটে যায়, স্মৃতিশক্তি বেড়ে যায়। অনুলোম বিলোম একটা খুবই আমাদের জীবনের অঙ্গ বানিয়ে নেওয়া উচিত অনুলোম বিলোমকে। এবং এটা আপনারা যদি ট্রেনে বাসে বসে থাকেন ফাঁকা সময় তখনও করতে পারেন। অনুলোম বিলোম হচ্ছে, ধরুন 5 সেকেন্ড প্রথমে শুরু করলেন বাঁ নাক দিয়ে, 5 সেকেন্ড ধরে নিলেন, 20 সেকেন্ড হোল্ড করলেন, 10 সেকেন্ড ধরে ছেড়ে দিলেন ডান নাক দিয়ে। আবার ডান নাক দিয়ে 5 সেকেন্ড ধরে নিলেন, 20 সেকেন্ড হোল্ড করলেন, 10 সেকেন্ড ধরে বাঁ নাক দিয়ে ছেড়ে দিলেন। সব শেষে বাঁ নাক দিয়ে শেষ হবে। এটা 5 থেকে 10 মিনিট যদি করেন আপনাদের মন শান্ত হয়ে যাবে এবং বহু রোগ থেকেও আপনারা মুক্ত থাকতে পারবেন। তাই যোগ প্রাণায়াম ঋষিদের দেখানো যে পথ আমরা যদি অনুসরণ করি তাহলে কিন্তু মানুষের মধ্যে একাত্মবোধ, ঐক্য আসবে, শান্তি আসবে। আর যতক্ষণ না আমাদের আন্তরিক আমরা নিজেদের মধ্যে উন্নতি করছি প্রত্যেক ব্যক্তির দ্বারা, আমরা যতই শাস্ত্র পড়ি, যতই মানুষের কথা শুনি, সেইভাবে লাভ হবে না। তাই প্রত্যেক মানুষকে নিজের জীবনে পরিবর্তন করতে হবে। আজকে সমাজ যেভাবে হিংসা বিদ্বেষ চরম জায়গায় চলে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদের বাঁচতে হলে ঋষিদের দেখানো পথকেই অনুসরণ করতে হবে। সে যে কোনো সম্প্রদায় পথের মানুষ হতে পারেন। এগুলো করলে কারো ক্ষতি হবে না, সমগ্র বিশ্বের কল্যাণ হবে নিজের কল্যাণের সাথে সাথে। আর আমাদের উদ্দেশ্য হবে আমরা শুধু নিজের কল্যাণ বা নিজের আত্মকেন্দ্রিক জীবন নয়, আমরা নিজের উন্নতির সাথে সাথে আরও কিছু মানুষের উন্নতি, সমাজের উন্নতি, এই কাজ কিন্তু আমরা করার চেষ্টা করব। তবেই এই পৃথিবীকে আমরা সুন্দর হিসাবে দেখতে পারি। এবং মনে মনে সবসময় ম্যানিফেস্ট করবেন যে এই পৃথিবীকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। অনেকেই বলেন যা হচ্ছে আর আমাদের কিছু করার নেই, কলিযুগ এর শেষের দিকে চলে এসেছে। এইভাবে যদি ভাবেন তাহলে আপনাদের মধ্যে নেগেটিভিটি এসে গেছে। আপনারা পজিটিভ থাকুন এবং নিজে পজিটিভ থাকুন এবং আরও কিছু মানুষকে পজিটিভ বার্তা দিন, তাদেরকে যোগ প্রাণায়াম করানোর জন্য অনুপ্রেরণা দিন। এই যোগ প্রাণায়ামের মাধ্যমে বহু কঠিন কঠিন রোগ মানুষের মুক্তি হয়ে গেছে। আর ভাববেন না মডার্ন যে ওষুধ, এগুলো কিছু সাময়িকভাবে আপনাকে ঠিক রাখতে পারে কিংবা এমার্জেন্সিতে আপনাকে ঠিক করে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ভালো থাকার জন্য আপনাকে আয়ুর্বেদ, যোগ, ন্যাচুরোপ্যাথির দিকে ফিরতেই হবে। তাছাড়া উপায় নেই। তার সঙ্গে জীবনযাত্রা। এবং যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, যদি কিছু উপকার হয়, সমাজের কল্যাণের জন্য লাইক শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কারণ
এই ভিডিওগুলো বানাতে সময় লাগে এবং এই নিয়ে অনেক দিন ধরে আমাদের জানা এবং সেগুলোকে প্রয়োগ করে দেখা, তারপরেই এগুলো কিন্তু বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তিময় পৃথিবী গড়ার দিকে এগিয়ে আসবেন, এই বার্তা দিয়ে আমি ভিডিওটি আজকের মতন বিরাম দিলাম। নমস্তে। সত্য সনাতন বৈদিক ধর্মের জয়, মানবতার জয় হোক এবং এই প্রকৃতি পরিবেশ সবার কল্যাণ হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া। সবাই সুখে থাকুক, সবাই রোগমুক্ত থাকুক, এই কল্যাণই করি, মানে এই বার্তাই ছড়িয়ে দিতে চাই আমাদের উপনিষদের বাণী। এবং এইভাবেই যেন আমরা মানবতার গান গেয়ে যেতে পারি এবং সমাজ কল্যাণে আমাদের জীবন যেন সমর্পণ থাকে। কারণ সমাজ যদি খারাপ হয়ে যায়, আমাদের টাকা পয়সা কিছুই মূল্য থাকবে না। হিংসা বিদ্বেষ যদি বেড়ে যায়, তাই জন্য নিজেদের জীবনকে পরিবর্তন করতে যোগ প্রাণায়াম এগুলোকে অবশ্যই জীবনে ধারণ করুন। নমস্তে।